পুরনো সেই লোডশেডিংয়ের পথে আবারও কি হাঁটছে বাংলাদেশ? বিদ্যুৎ খাতের বর্তমান চিত্র সেই অশনি সংকেতই দিচ্ছে। একদিকে ঋণের পাহাড়, অন্যদিকে জ্বালানির সংকট, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বিদ্যুৎ খাত। সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পাওনার পরিমাণ এখন পাহাড় সম, যা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির সূত্রে জানা গেছে, বিদ্যুৎ খাতে বকেয়া পাওনার পরিমাণ বর্তমানে প্রায় ৪৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা প্রায় ১৪,০০০ কোটি টাকা। এমনকি ভারতের আদানি পাওয়ারের বকেয়া পাওনা নিয়েও তৈরি হয়েছে চরম উত্তেজনা। তাদের পাওনা প্রায় ১০,০০০ কোটি টাকা পরিশোধে হিমশিম খাচ্ছে সরকার। গত ৭ থেকে ৮ মাস ধরে অনেক কোম্পানি তাদের পাওনা বুঝে পায়নি, যার ফলে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা এখন অসম্ভব হয়ে পড়েছে। এই সংকটের মূলে রয়েছে মূলত ৩টি কারণ। প্রথমত, ভয়াবহ ডলার সংকট, যার কারণে কয়লা ও এলএনজি আমদানির জন্য সময় মতো এলসি খোলা যাচ্ছে না। দ্বিতীয়ত, ভর্তুকির চাপ। সরকার যে দামে বিদ্যুৎ কিনছে তার চেয়ে অনেক কম দামে গ্রাহকদের দিচ্ছে, কিন্তু সেই ঘাটতি মেটানোর মতো পর্যাপ্ত রাজস্ব পিডিবির হাতে নেই। আর তৃতীয় কারণটি হলো ক্যাপাসিটি চার্জ। বিদ্যুৎ উৎপাদন না করলেও চুক্তি অনুযায়ী কেন্দ্র ভাড়া বাবদ বিশাল অঙ্কের টাকা গুনতে হচ্ছে সরকারকে, যা রাষ্ট্রীয় কোষাগারে সৃষ্টি করেছে বাড়তি চাপ। ইতিমধ্যেই পায়রা ও রামপালের মতো বড় কেন্দ্রগুলো কয়লার সংকটে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। ইফতার, সেহরি কিংবা গ্রীষ্মের মতো চরম গরমেও লোডশেডিং এখন মরণ কামড় দিতে প্রস্তুত। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কয়েক দফা বাড়ানো হলেও সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। যদি দ্রুত বিদ্যুৎ খাতের এই ৪৫,০০০ কোটি টাকা বকেয়া সমস্যার সমাধান না হয় এবং জ্বালানি আমদানিতে ডলারের যোগান নিশ্চিত করা না যায়, তবে লোডশেডিংই হবে বাংলাদেশের মানুষের একমাত্র নিয়তি। তোফায়েল আহমেদ, কালবেলা।